আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আপনারা জানেন দারুল আমাল একাডেমি কর্মব্যস্ত মানুষদের প্ল্যাটফর্ম। কর্মব্যস্ত মানুষদের যেহেতু টাইম খুব শর্ট, সেজন্য আমরা নিয়ে এসেছি মাত্র 1 মাসের মধ্যে নুরানি কায়দার কোর্স। নুরানি কায়দার কোর্স আমরা পার্ট পার্ট ভাবে ইউটিউবে, ফেসবুকে আমরা আপলোড করছি, আপনারা ফলো করছেন। পার্ট নাম্বার 16 আপনারা দেখে নিয়েছেন, পার্ট নাম্বার 17 আজকের হবে। পার্ট নাম্বার 16তে বয়ান ছিল তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা, এবং এটি আমরা সম্পূর্ণ বুঝে নিয়েছি, ইয়াদ করে নিয়েছি। আজকের পড়বো তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব, যেটি পার্ট নম্বর 17তে বয়ান হয়েছে। এই সবক নাম্বার 17টা আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, যদি আপনি পার্ট নাম্বার 16 না দেখে থাকেন তাহলে অবশ্যই পার্ট নাম্বার 16 দেখে আসবেন। আর যদি আপনার কাছে এই ভিডিওটি প্রথম গিয়ে থাকে তাহলে আপনি একটু রিচার্জ করুন, পার্ট নাম্বার 1-এ চলে যান, পার্ট নাম্বার 1 থেকে দেখে আসুন। 1 মাসের মধ্যে আপনি সুন্দরভাবে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। চলুন আমরা পার্ট নাম্বার 17, সবক নাম্বার 17তে আমরা এখন যাব। এখানে দেখুন সবক নাম্বার 17, ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। সর্বপ্রথম আমরা জানবো ইকলাব কাকে বলে। ইকলাবের সংজ্ঞা হলো তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে। তানবিন আমরা জানি দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। এটা অক্ষরের উপরে এলে দু জাবার, অক্ষরের নিচে এলে দু জের, অক্ষরের উপরে যদি এরকম থাকে দু পেশ, একে তানবিন বলে। এই তিনটের সমষ্টিগত নাম তানবিন। এবং নুন সাকিন, এই তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, যেমন এখানে দেখেন নুন সাকিনের পরে বা এসছে, এখানে দেখেন মিমের নিচে দুজের তানবিন আছে, তানবিনের পরে বা এসছে। তো তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ পড়তে হবে, একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। এখানে নুন সাকিনকে বা তানবিনকে আর পড়া যাবে না, এই তানবিন এবং তানবিন আর নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে, দিয়ে পড়তে হবে। একে ইকলাব বলে। উদাহরণ পড়লে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন, আমি আরো ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে এখানে মিম নুন জের আছে, হবে কি মিম মিম জের, মিম বা আদি। তো নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়লাম, একেই ইকলাব বলে। ইকলাব শব্দটা এটা আরবিক শব্দ, এর মানে হলো বদলনা, পাল্টে দেওয়া। কি পাল্টে দেওয়া? যে যদি তানবিনের এবং নুন সাকিনের পরে বা আসে তাহলে নুন এবং তানবিনকে পাল্টে দিয়ে মিম নিয়ে আসতে হবে, ওর বদলে মিম নিয়ে আসতে হবে। তো এই মিমটা যেখানে ইকলাব হবে, এখানে ছোট্ট মিম দেখবেন কোরআনে, যেখানে যেখানে ইকলাবের কায়দা আছে ছোট্ট মিম দেওয়া আছে, আপনাকে বুঝে নিতে হবে যে এখানে ইকলাব আছে। কিরমিম বারর, এখানে দেখেন তানবিনের পরে বা এসছে, তাহলে এই তানবিনটাকে চেঞ্জ করে মিম পড়তে হবে, কিরমিম বারর। ইজরা করতে হবে কিরকম? তানবিন বা নুন সাকিনের পরে, যেটা নুন সাকিনের পরে এসছে তাহলে নুন সাকিনের বলেন, নুন সাকিনের পরে বা এসছে তাই নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাকি বানান ইজরা সেম, আপনারা যেরকম করে আসছেন শুরু থেকে ওই রকমই করবেন। এখানে বলবেন মিমের নিচে দুজের তানবিন আছে, তানবিনের পরে বা এসছে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন কিরমিম বারর, মাম বাখিলা, রজউম বাঈদুন, সামিউম বাসীর, বিযামবিহিম। এখানে ইজরা দেওয়া আছে মাম বাখিলার, নুন সাকিনের পরে বা এসেছে তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর এখানে তানবিনের ইজরা দেওয়া দেওয়া আছে, তানবিনের পরে বা এসেছে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আজকের এই প্রশ্ন উত্তর আছে ইকলাব কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে, বলুন আমার সাথে সাথে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। রজউম বা ঈদুন শব্দটির বানান ইজরা করুন, বানান এবং ইজরা করতে হবে। আজকের মাখরাজ দিয়েছে 15, 16, 17 নম্বর মাখরাজ অনুশীলন করুন। তাহলে 15, 16, 17 নম্বর মাখরাজ আমাদের মশ করতে হবে। এর আগে আমরা 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত রিভাইজ করেছিলাম পেছনের সবকে, অল্প অল্প করে মাখরাজ মুখস্থ করতে করতে আলহামদুলিল্লাহ প্রায় মাখরাজের শেষের দিকে।
আর সামান্য একটু বাকি আছে, আমরা এটাও দেখে নেব। চলুন মাখরাজের কিতাবে যাওয়া হোক। আমরা এখন মাখরাজের কিতাবে এসেছি। আজকে 3টি মাখরাজ হবে এই 15 থেকে 17 পর্যন্ত। 15 নম্বর মাখরাজ হলো বায়ের মাখরাজ। বা উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। দুটো ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় বা, যেমন আব, ইব, উব। তো দুটো ঠোঁটের শুকনো অংশ উচ্চারণ হচ্ছে। আর মিম উচ্চারণ হয় দুই ঠোঁটের ভিজে অংশ। আম, ইম, উম। তো দেখছেন দুটো ঠোঁটের ভিজে মানে শুকনোটা বাইরের অংশ, ভিজেটা মানে ভিতরের অংশ। এই ভিতরের অংশ মিলে উচ্চারণ হয় মিম। আর শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় বা। আর ফা উচ্চারণ হয় নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। সামনের উপরের দুই যে দাঁত আছে নিচের ঠোঁটের ভিজে অংশতে লেগে উচ্চারণ হয় আফ, ইফ, উফ। এ এই ছিল আমাদের আজকের মাখরাজের বয়ান। বা, মিম, ফা, 3টি অক্ষর, 3টি মাখরাজ। আর একটিও মাখরাজ বাকি আছে, আমরা আগামীতে দেখে নেবো। 18 নম্বর মাখরাজ, সেটা হলো আলিফের মাখরাজ বাকি আছে। বাকি আলহামদুলিল্লাহ মাখরাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। এই ছিল মোট আজকেকার সবক। আশা করি আপনাদের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বা ভালো লেগে থাকে, আপনারা অনেক অনেক শেয়ার করবেন। এই ভিডিওটি যত শেয়ার করবেন তত মানুষের মধ্যে থেকে জাহালাত দূর হবে, কোরআন শরীফ তার সিনাতে আসবে এবং মূর্খমি দূর হয়ে যাবে। তার মধ্যে শিক্ষা জ্ঞান অর্জন হবে, ইলম অর্জন হবে। তাহলে আপনার হেল্প, আপনার একটা শেয়ারে যদি একটা মানুষ কোরআনের দিকে ধাবিত হয়, কোরআন শিখতে পারে, তাহলে অবশ্যই কতই না উপকার হবে। আমরা অনেক জিনিস সারাদিনে শেয়ার করি, ইসলামিক ভিডিও, নুরানি কায়দার ভিডিও একটু শেয়ার করি যাতে মানুষ দিন শিখতে পারে। এটা সম্পূর্ণ একটা ফ্রি সেশন। অবশ্যই আপনারা এর উপরে অটল থাকতে পারেন, জমতে পারেন। এক থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা দেখে দেখে এসছেন, কিরকম লাগছে, কতটুকু শিখতে পাচ্ছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। নেক্সট ভিডিও পেতে দারুল আমাল একাডেমির চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব চ্যানেল আপনি যেমন সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, আমাদের এখানে ভিডিও আপলোড হওয়ার পরে অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন। আর যদি এই সমস্ত সবকগুলো আপনি সরাসরি ওস্তাদের সামনে বসে পড়তে চান, শোনাতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ব্যাপারে প্রথমে বিস্তারিত জানুন, তারপরে যদি ভালো লেগে থাকে তাহলে ভর্তি কমপ্লিট করবেন। ভর্তি ফিস মাত্র 500 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বার 76795910। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।